নমস্কার, আমি অন্তরা ভৌমিক। আমি ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের বিএড বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। আমি একটি প্রেজেন্টেশন তৈরি করেছি, আর সেটি সুযোগ করে দেওয়ার জন্য ডক্টর অনিরুদ্ধ বর্মন স্যার মহাশয়কে আমার অসংখ্য ধন্যবাদ। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ডিসকাশন অ্যাজ এ টুল ফর লার্নিং, অর্থাৎ শিক্ষণের উপকরণ হিসেবে আলোচনা। শুরু করার আগে প্রথমেই আমি এর সংজ্ঞা বা ভূমিকাটা বলতে চাই। সাধারণ অর্থে আলোচনা বলতে আমরা পারস্পরিক মত বিনিময়ের প্রক্রিয়াকেই বুঝি। আলোচনা এক হিসেবে কথোপকথন। এই আলোচনার প্রক্রিয়াকে আধুনিক কালে শিক্ষণের পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। বক্তৃতাদান বা কথন পদ্ধতির চেয়ে এই পদ্ধতি অপেক্ষাকৃত উন্নত এবং একে এক ধরনের সমাজীকৃত দলগত শিক্ষণ পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়েছে। সাধারণত গতানুগতিক বক্তৃতা পদ্ধতি দ্বারা শিক্ষক কোনো বিষয় উপস্থাপন করেন আর শিক্ষার্থীরা নীরবে তারই অনুসরণ করে, আর বক্তৃতাদানে কেবলমাত্র শিক্ষকই সক্রিয় ভূমিকা গ্রহণ করে। কথন পদ্ধতিতে শিক্ষকের সক্রিয় ভূমিকা থাকে, অন্যদিকে আলোচনা পদ্ধতিতে শিক্ষক ও শিক্ষার্থীরা উভয়ই সক্রিয় ভূমিকা গ্রহণ করে। এই জন্যই এই পদ্ধতি আধুনিক প্রগতিশীল শিক্ষণ পদ্ধতির অন্তর্ভুক্ত করা হয়েছে। মাইকেল লি বলেছেন, ডিসকাশন ইজ এ এডুকেশনাল গ্রুপ অ্যাক্টিভিটি ইন হুইচ দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট কোঅপারেটিভলি টক ওভার দ্য সাম প্রবলেমস অর টপিকস। দেখা যাচ্ছে যে পদ্ধতিতে শিক্ষক ও শিক্ষার্থীরা পারস্পরিক সহযোগিতায় কোনো বিশেষ সমস্যা বা বিষয় সম্পর্কে আলাপ করেন, তাকেই বলা হয় আলোচনা পদ্ধতি। এই আলোচনা পদ্ধতির কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি আমি নিচে আলোচনা করলাম। প্রথমত কি দলগত পদ্ধতি। এই দলগত পদ্ধতি হলো এক ধরনের আলোচনা হলো এক ধরনের দলগত পদ্ধতি। শ্রেণীকক্ষে আলোচনা পদ্ধতিতে পাঠ পরিচালনা করতে হলে প্রথমেই শিক্ষককে একটি দল গঠন করতে হবে। আবার এই দল যাতে সমগুণ সম্পন্ন হয় সেদিকে শিক্ষক মহাশয়ের নজর রাখতে হবে। এই দল শ্রেণীর সমস্ত ছাত্রকে নিয়ে বা শ্রেণীর অংশবিশেষ দ্বারা গঠিত হতে পারে। আলোচনার সময় শিক্ষক শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে একটি দল গঠন করতে পারেন, অথবা সম্পূর্ণ শ্রেণীকে ছোট ছোট দলে ভাগ করে দিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে বিষয়বস্তু নির্বাচন। আলোচনা পদ্ধতিতে পাঠ পরিচালনার জন্য বিষয়বস্তু নির্বাচন প্রয়োজন। এই নির্বাচিত বিষয়বস্তু দু রকমের হতে পারে। শিক্ষক আলোচ্য বিষয়বস্তুকে বিবৃতির আকারে পরিবেশন করতে পারেন, আবার ইচ্ছা করলে সেটিকে সমস্যার আকারে উপস্থাপন করতে পারেন। তবে বিষয়বস্তু নির্বাচনের আগে সংশ্লিষ্ট দলের প্রস্তুতির কথা তাকে মাথায় রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে প্রস্তুতি। নির্বাচিত বিষয়টির আলোচনার জন্য শিক্ষার্থী ও শিক্ষক উভয়েরই প্রস্তুতির প্রয়োজন। যে বিষয়টি বা যে সমস্যাটি নিয়ে আমরা আলোচনা করব সেটির সম্বন্ধে শিক্ষার্থীদের যদি কোনো ধারণাই না থাকে, তবে আলোচনা ফলপ্রসূ হতে পারে না। অপরদিকে শিক্ষক যদি বিষয়বস্তু বিষয়ে যথেষ্ট অবহিত না হন, তাহলেও আলোচনাটি কার্যকর হবে না। তাই উভয় পক্ষের প্রস্তুতি থাকা অবশ্যই জরুরি। চতুর্থত হচ্ছে নেতৃত্ব। বিষয়টি আলোচনায় শিক্ষক নেতৃত্ব দেবেন। শিক্ষার্থীরা আলোচনায় তিনি মন দিয়ে শুনবেন এবং ভালো মন্দ বিচার করবেন। আর শিক্ষক সবসময় নিজের মন্তব্য বা মতামত শিক্ষার্থীদের ঘাড়ে চাপিয়ে দেবেন না, বরং আলোচনা পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা যত কম হয় ততই ভালো। ডন রবিনসন এই প্রসঙ্গে বলেছেন, শিক্ষক আলোচনা শুরু করবেন ঠিকই, কিন্তু তারপর শিক্ষার্থীরা পারস্পরিক মত বিনিময় করবে। শিক্ষক সবটাই পর্যবেক্ষণ করবেন এবং মাঝে মাঝে প্রশ্ন করে শিক্ষার্থীদের আলোচনার গতি নির্ধারণ করবেন। সুতরাং আলোচনার নেতৃত্বে শিক্ষক সবসময় থাকবেন পরোক্ষ, তিনি সবসময় আলোচনায় অংশ নেবেন না। 5 নম্বরে কি আছে? 5 নম্বর হচ্ছে সমস্ত শিক্ষার্থীদের অংশগ্রহণ আবশ্যিক। আলোচনা পদ্ধতিতে পাঠ পরিচালনা করার সময় শিক্ষককে লক্ষ্য রাখতে হবে যাতে সমস্ত শিক্ষার্থী এই আলোচনায় অংশগ্রহণ করে। যে শিক্ষার্থী আলোচনায় অংশগ্রহণ করছে না, তার সামনে কিছু সমস্যা তুলে ধরে তাকে উদ্বোধিত করতে হবে। আর শিক্ষক যদি ঠিকমতো শ্রেণী চালনায় ব্যর্থ হন, তবে এই পদ্ধতি সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। 6 নম্বরে কি? নির্দিষ্ট সময় কি? আলোচনার জন্য সময় নির্দিষ্ট করা প্রয়োজন। শিক্ষক আলোচনার গতি প্রকৃতি দেখে আলোচনার সময়সীমা ঠিক করবেন। 7 নম্বর কি? বিষয়মুখী। আলোচনা হবে বিষয়মুখী। আলোচনা বিষয়ের মধ্যে সীমায়িত থাকবে। আলোচনা নির্দিষ্ট বিষয়ের বাইরে যেন না যায়। কারণ কি? যদি বিষয়টি
আমরা এরকম হয় যে যখন আমরা কোনো বিষয় বা কোনো সমস্যা নিয়ে আলোচনা করব, এরকমটা যাতে না হয় আমরা সেই সমস্যা বা আলোচনা ভুলে গিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করি। তাই সবসময় আমাদের নজর রাখতে হবে আমাদের যেই সমস্যা বা যেই আলোচনা হবে সেটা যেন সেই বিষয়ের মধ্যেই থাকে। সর্বশেষে আমি এর উপসংহারটা বলতে পারি। উপসংহার হবে যে সর্বশেষ বলা যায় যে শিখনের উপকরণ হিসেবে আলোচনা একটি অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ পদ্ধতি। আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে শেখার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, নিজের মত প্রকাশের সুযোগ পায় এবং অন্যের মতামতকে সম্মান করতে শেখে। এতে শিক্ষার্থীর চিন্তাশক্তি, বিশ্লেষণ ক্ষমতা ও যুক্তিবোধের বিকাশ ঘটে। পাশাপাশি আলোচনা শিক্ষককে একমুখী না করে পারস্পরিক ও আনন্দময় করে। তাই আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষণে অর্থবহ কার্যকর করার জন্য আলোচনা ভিত্তিক শিক্ষা পদ্ধতির গুরুত্ব অপরিসীম। ধন্যবাদ।